আজকে আমরা দেখব 2017 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা মুভি যার নাম অ্যালাইভ। এটা মূলত একটা জম্বি সার্ভাইভাল মুভি, তবে এই মুভিটা অন্য সব মুভি থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে শুরু করা যাক অ্যালাইভ মুভির এক্সপ্লেনেশনস। গল্পের শুরুতে দেখা যায় জনু নামের এক ছেলেকে। সে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, তার ফ্রিজ থেকে এক বোতল পানি বের করে। তারপর টেবিলে তাকালে সে একটা চিঠি দেখতে পায়। সেখানে তার মা তাকে জানায় সে ঘুম থেকে দেরিতে ওঠার কারণে তার মা তাকে রেখে বাজারে কিছু জিনিসপত্র কিনতে গেছে। তারপর প্রতিদিনের মতো সে বসে যায় তার কম্পিউটারে। আসলে সে ভিডিও গেমসে আসক্ত ছিল, তার পাশাপাশি সে একটা ইউটিউব চ্যানেল চালাতো। তখন গেম খেলার সময় তার কিছু বন্ধু টিভিতে খবর দেখতে বলে। তখনই হঠাৎ করে টিভি বন্ধ হয়ে যায় আর তার মোবাইলে একটা ইমার্জেন্সি অ্যালার্ট আসে। তখন সে তার পাশের বিল্ডিং এ থাকা মানুষদের চিৎকার শুনতে পায়। জানালার কাছে এসে তাকিয়ে দেখে লোকজন পাগলের মতো এদিক থেকে আরেক দিক ছোটাছুটি করছে, আর কিছু মানুষ আক্রমণাত্মক ভাবে একজন আরেকজন করছে। এমন অবস্থায় সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। সে শুধু ভাবতে থাকে আসলে এখানে হচ্ছেটা কি। এরপর সে দেখতে পায় একটা মেয়ে জম্বি হয়ে তার নিজের মাকে মেরে ফেলে। এটা দেখে সে আরো ভয় পেতে থাকে। এরপর সে তার বিল্ডিং এর ভিতর আওয়াজ শুনতে পেরে দরজা খুলে হঠাৎ করে একটা ছেলে তার রুমে ঢুকে পড়ে। তারপর ছেলেটি সোজা বাথরুমে চলে যায়। তখন খবরে বলা হচ্ছিল জম্বি ভাইরাসের আক্রমণে ছড়িয়ে পড়েছে, লোকজন জম্বিতে পরিণত হচ্ছে, একজন আরেকজনকে মেরে ফেলছে। তখনই ছেলেটি বাথরুম থেকে বেরিয়ে আসে। জুনু তাকে তার বাসা থেকে বেরিয়ে যেতে বলে। তখনই ছেলেটির চোখ থেকে রক্ত পড়া শুরু করে। কিছুক্ষণের মধ্যে ছেলেটি জম্বিতে পরিণত হয় এবং জুনুকে কামড়ানোর জন্য চেষ্টা করে, জুনুর উপর আক্রমণ করে। জুনু অনেক কষ্টে তার বাসা থেকে ছেলেটিকে বের করে দেয়। তারপর জম্বি থেকে বাঁচার জন্য দরজার সামনে ফ্রিজ রেখে দেয় এবং দরজাটা বন্ধ করে দেয়। তারপর তার মা তাকে মেসেজ জানিয়ে দেয় এমন অবস্থায় সে বাসায় আসতে পারবে না। এমন অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে ঘরে থাকতে। এভাবে একটি রাত সে ঘরে কাটিয়ে দেয়। পরের দিন বাইরের অবস্থা জানার জন্য সে তার ড্রোন দিয়ে ভিডিও করতে থাকে। তখন দেখা যায় সেখানকার সকল লোকজন জম্বি হয়ে গেছে। তারপর সময় কাটানোর জন্য সে ভিডিও গেমস খেলতে থাকে। তখন তার ইন্টারনেট সংযোগ ডিসকানেক্ট হয়ে যায়। তারপর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একজন পুলিশ অফিসারকে অনেকগুলো জম্বি তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলছে। তখনই একটা জম্বি তার বাসার দরজা ভেঙে তার আক্রমণ করতে আসে। জম্বির হাত থেকে বাঁচার জন্য সে তার বারান্দায় রেলিং ধরে ঝুলতে থাকে। তখনই সেই জম্বিটা তাকে ধরতে আসলে বারান্দা থেকে সোজা নিচে পড়ে যায়। এরপর সে তার মাকে ফোন করে এটা জানার জন্য যে তারা সুরক্ষিত আছে কি না। রুমের মধ্যে নেটওয়ার্ক না থাকায় সে বারান্দার রেলিং ধরে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করে। মোবাইলে নেটওয়ার্ক চলে আসলে তার মা তাকে বলে তার বাবার আর বোন সহ তারা অফিসে আছে। তখনই জুনু তাদের চিৎকার শুনতে পায়। জম্বিরা তাদের উপর আক্রমণ করে তার বাবা মা আর বোনকে মেরে ফেলে। তারপর সে রুমে ঢুকে একদম পাগল হয়ে যায় এবং সেখানে থাকা জিনিসপত্র ভাঙতে থাকে এবং
সাহস করে রুম থেকে বের হয়ে একটা জম্বিকে সে মারতে থাকে। এতে অনেকগুলো জম্বি তার উপর আক্রমণ করতে আসে। সে অনেকটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। তখন সেই বিল্ডিং এর সকল জম্বি তাকে খাওয়ার পাগলের মতো তার দিকে আসতে থাকে। তখনই একটা জম্বি তার গায়ের পাশ দিয়ে চলে যায়। আসলে জম্বিরা চোখে দেখতে পারতো না, তাই কোনো শব্দ না করে সে তার রুমে ঢুকে পড়ে। এভাবে 20 দিন কেটে যায় আর তার বিল্ডিং এর ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। ততদিনে কাছে থাকা সব খাবার শেষ হয়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার, কারণ এত জম্বির মধ্যে সে একাই বেঁচে ছিল আর সারভাইভ করার মতো তার কাছে খাবার ছিল না। সে বুঝে গিয়েছিল জম্বিদের হাতে থেকে বাঁচতে পারলে সে ক্ষুধার জ্বালায় মারা যাবে। তাই আত্মহত্যা করার জন্য তার গলায় তার পেঁচিয়ে ঝুলতে থাকে। তখনই সামনের বিল্ডিং থেকে তার উপরে লেজার লাইট মারা হয়। এতে সে বুঝে যায় তার মতো অন্য কেউ এখনো জীবিত আছে। তাই জীবন বাঁচানোর জন্য সে চেষ্টা করতে থাকে এবং সেই তার ছিঁড়ে সে ফ্লোরে পড়ে যায়। তারপর জুন বারান্দা দিয়ে তাকালে সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি হাতে ইশারায় জুন ওকে সকালে 7টার সময় দেখা করার কথা বলে তার রুমে চলে যায়। এদিকে এখন মেয়েটিকে দেখানো হয়। মেয়েটির নাম ছিল কিম। কিম তার বিল্ডিং এ একাই বেঁচে ছিল। পরের দিন সকাল 7টা বাজে জুন আর কিম তারা দুজনে তাদের বারান্দায় আসে। জুন তার জীবন বাঁচানোর জন্য হাতের ইশারার মাধ্যমে তাকে ধন্যবাদ জানায় এবং ইশারার মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করে। কিম তাকে আবার 7টা বাজে দেখা করার কথা বলে তার রুমে ঢুকে যায়। একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটি হাতে ইশারায় জুন ওকে সকালে 7টার সময় দেখা করার কথা বলে তার রুমে চলে যায়। এদিকে এখন মেয়েটিকে দেখানো হয়। মেয়েটির নাম ছিল কিম। কিম তার বিল্ডিং এ একাই বেঁচে ছিল। পরের দিন সকাল 7টা বাজে জুন আর কিম তারা দুজনে তাদের বারান্দায় আসে। জুন তার জীবন বাঁচানোর জন্য হাতের ইশারার মাধ্যমে তাকে ধন্যবাদ জানায় এবং ইশারার মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করে। কিম তাকে আবার 7টা বাজে দেখা করার কথা বলে তার রুমে ঢুকে যায়। তারপর 7টায় তারা আবারও বারান্দায় দেখা করে। তখন জুন কিমকে জানায় সে অনেকটা ক্ষুধার্ত। কিম তার কাছে খাবার পৌঁছানোর জন্য একটা বলে রশি পেঁচিয়ে বলটিকে তার দিকে ঢিল মারে। এত দূর বেশি থাকার কারণে বলটি নিচে পড়ে যায়। তাই জুন ড্রোনের মধ্যে রশি পেঁচিয়ে সেটিকে কিমের কাছে নিয়ে যায় আর কিম সেই রশি দিয়ে তার কাছে খাবার পৌঁছে দেয়। জুন খাবার খাওয়ার সময় দেখতে পায় সে নিচে যাওয়ার রশি ধরে কিছু জম্বি কিমের বাসায় ওঠার চেষ্টা করছে। জুন জম্বিকে তার দিকে আকর্ষণ করার জন্য কিছু কাচের বোতল ছুঁড়ে মারে। এতে কাজ না হলে সে ড্রোন দিয়ে জম্বিকে বিরক্ত করতে থাকে। তখন ড্রোনটি একটি জম্বির কাছে পৌঁছে গেলে সেই জম্বিটি তার ড্রোনটিকে ভেঙে ফেলে। ঠিক তখনই কিম উড়াল দিয়ে সেই জম্বিটিকে মেরে ফেলে সেখান থেকে ফেলে দেয়। তারপর জুন কিমের কাছে যাওয়ার জন্য তার রুম থেকে বের হয়। পরে সে আস্তে আস্তে সেখান থেকে বের হতে থাকে। তখন সে একটা রুমের দরজা খোলা দেখতে সেই রুমে ঢুকে পড়ে। সেখান থেকে কিছু খাবার আর ব্যাগে ভরে নেয়। ঠিক তখনই তার উপর একটা জম্বি
আক্রমণ করে সে তার হাত থেকে বাঁচার জন্য প্রাণ দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে সে তার রুমে ঢুকে পড়ে। রুমে এসে সেই খাবারগুলো পেট ভর্তি করে খেয়ে নেয়। তারপর সেখান থেকে কিছু খাবার কিমের জন্য পাঠায় এবং তার সাথে একটা হ্যান্ডফোন পাঠায়। তারপর তারা সেই হ্যান্ডফোন দিয়ে দুজনের সাথে কথাবার্তা শুরু করে। এরপর দেখা যায় নিচে থাকা সকল জম্বিরা জুন এর বিল্ডিং এর উঠে পড়ে এবং কিম এর বিল্ডিং এ অনেক জম্বি উঠে পড়ে। কিম ভুলবশত শব্দ করলে সকল জম্বিরা তার দিকে আসতে থাকে। তখন আর বিল্ডিং এর ল্যান্ডফোন বেজে উঠলে সকল জম্বিরা সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজন সিদ্ধান্ত নেয় এখান থেকে বের হবে, তাই প্রয়োজনীয় সকল জিনিসপত্র তারা সঙ্গে নেয় বের হওয়ার জন্য। যেহেতু তারা দরজা দিয়ে বের হতে পারবে না, তাই কিমের বারান্দা দিয়ে নিচে নেমে যায়, সেখান থেকে দৌড়াতে থাকে। তখন সেখানে থাকা সকল জম্বিরা তার উপর আক্রমণ করতে আসে। সে তার হাতে থাকা কুড়াল দিয়ে জম্বিদেরকে মেরে সেখান থেকে পালাতে থাকে কিন্তু এত জম্বির মধ্যে সে কোনোভাবে নিজেকে বাঁচাতে পারছিল না। আর তখন জুন ওখান থেকে চলে আসে এবং জম্বিদেরকে মেরে কিমকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু সেখান থেকে পালানো তাদের পক্ষে ততটা সহজ ছিল না। একে একে শত শত জম্বি তাদেরকে ধাওয়া করতে থাকে। তাই তারা দুজনই একটা বিল্ডিং এ ঢুকে সেটার গেট লাগিয়ে দেয়। তারপর তারা সেই বিল্ডিং এ সুরক্ষিত জায়গা খুঁজতে থাকে। তখন সেই বিল্ডিং এ থাকা সকল জম্বিরা তাদের দিকে আসতে থাকে। জুন এক পর জম্বিদের হাতে পড়ে যাচ্ছিল, তখনই একটা লোক মুখ মেরে তাকে বাঁচিয়ে রুমে নিয়ে যায়। তখন তারা দুইজন লোকটি দেওয়া খাবার খেয়ে নেয়। একটু পর তারা দুজনই জ্ঞান হারিয়ে ফেলে। লোকটি জুন হাত বাঁধার পর কিমকে একটা রুমে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয় এবং অন্য একটা রুমে থাকে একটা জম্বিকে তার উপর ছেড়ে দেয়। আসলে সেই জম্বিটি ছিল তার স্ত্রী। তার খাবারের জন্য কিমকে তার কাছে ছেড়ে দিয়েছে। জম্বিটি কিমকে খাওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এক পর্যায়ে শান্ত হয়ে যায়। তখন লোকটি দরজা খুললে দেখা যায় কিম জম্বিটির মাথার কাপড় পেঁচিয়ে লোকটির উপর ছেড়ে দেয় আর জম্বিটির লোকটিকে আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং তারা দুইজন হেলিকপ্টারে আওয়াজ শুনতে পায়। নিজেদেরকে বাঁচাতে তারা সেখান থেকে পালাতে থাকে। তখন সেখানে থাকা জম্বিরা তাদের উপর আক্রমণ করে। তারা অনেক কষ্টে সিঁড়ি দিয়ে ছাদের উপর ওঠে এবং সিঁড়ির দরজা লাগিয়ে দেয়। ছাদের মধ্যে অপেক্ষা করতে থাকে। তখন সকল জম্বিরা সিঁড়ির দরজা ভেঙে তাদের দুজনকে খাওয়ার জন্য তাদের দিকে আসতে থাকে। ঠিক তখন একটা হেলিকপ্টার রেস্কিউ টিম সেখানে আসে এবং সকল জম্বিদেরকে তারা একে একে গুলি করে মেরে ফেলে এবং তাদের দুইজনকে সেখান থেকে উদ্ধার করে নেয়। গল্পটা এখানে শেষ হয়। দেখা হচ্ছে অন্য কোনো মুভিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।